Hey guys, welcome back to another episode of my vlog. So এত ভোরবেলা উঠেছি কিসের জন্য সেটা তোমাদেরকে ডেফিনেটলি যেতে যেতে বলবো যে কোথায় যাচ্ছি আমরা এখন। তো আমি আর দাদা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে, যেটা বলছি তোমাদেরকে যেতে যেতে বলবো। তো এখন আমাদের শিয়ালদায় মানে বারাসাতে ট্রেন আসে আমাদের শিয়ালদা, ঠিক আছে। তো সেখানে আমাদের যেতে হবে, শিয়ালদা অবধি নামবো। সো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, জানতে পারবে। আমরা এখন স্টেশনের এখানে আসলাম। তো আমাদের ট্রেন হচ্ছে 7টা 20-তে ট্রেন আমাদের, ঠিক আছে। তো ওখান থেকে যাবো হচ্ছে আমরা শিয়ালদা থেকে যাবো হচ্ছে হাওড়া। তো ডেফিনেটলি তোমাদেরকে বলবো যে এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। আমরা এখন শিয়ালদার এখানে নামলাম, মারাত্মক লেভেলের ভিড়। এখন শিয়ালদার এখানে আসলাম, এখানে ট্যাক্সি ধরবি? আচ্ছা, ওলা করে আমরা যাবো। তো আমরা এখন ট্যাক্সি বুক করলাম, ঠিক আছে। ট্যাক্সি বুক করে আমরা যাবো হচ্ছে এখন হাওড়া। তো ওখান থেকে যাবো হচ্ছে সেই জায়গাটাতে, তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। সো চলো, আজকে এমন অবস্থা হয়েছে, আজকে আমার এই হাতের বেল্টটা পড়তে ভুলে গেছি, যার ফলে খুব অসুবিধা হচ্ছে। রাইট, সো আমরা ট্যাক্সিতে উঠলাম, এখন যাবো হচ্ছে আমরা ডিরেক্ট হাওড়ার ওখানে। চলো। আমরা একদম হাওড়া স্টেশনে চলে এসেছি। সেখান থেকে আমাদের ট্রেন আছে, তো ট্রেনে করে আমরা যাবো হচ্ছে সেই ডেস্টিনেশনে। তো লেটস গো। এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশনের ইয়েটা। রিয়েলি বলতে মানে হাওড়া ব্রিজটা না, মানে হাওড়া ব্রিজ বলো, হাওড়া রেলওয়ে স্টেশন বলো, এটা একটা আমাদের মানুষের মানে কলকাতা মানুষের কাছে একটা ঐতিহ্যিক মুভমেন্ট। তো দারুণ লাগে, বেস্ট পার লাগে যেটা, সেটা হচ্ছে এখানে হাওড়া ব্রিজ আর আমাদের এখানে হাওড়া স্টেশন। আমরা এখন ঢুকছি হচ্ছে হাওড়া স্টেশনের ভেতরে। তো আমাদের হাওড়া হচ্ছে ব্যস্ততম রেলওয়ে স্টেশন, সেখানে প্রায় বলতে গেলে লোক ভরাই থাকে সারাক্ষণ। আমাদের হাওড়া থেকে বারুইপুরের যে ট্রেনটা আছে সেটা হচ্ছে 9টা 40। তো চলো, আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করবো, তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া খেয়ে নিই। এখানে হাওড়া স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, মানে এই হাওড়া স্টেশনে যতবার আসি না কেন মনে হয় যে কোথাও একটা, মানে হ্যাঁ লাস্টে অনেক বছর আগে এসেছিলাম, বাট এটাই বলছি মানে হাওড়া মানে যে কোনো স্টেশনে আসলে না মনে হয় যে কোথাও ঘুরতে যাচ্ছি, মানে কোথাও মানে পাহাড়ে যাচ্ছি। তো যাই হোক, আপাতত আমরা এখন বারুইপুর স্টেশনে আমরা যাবো। বারুইপুর না, বারুইপাড়া, বারুইপুর, হ্যাঁ সরি, বারুইপাড়া আমরা এখন যাবো। তো আমাদের ট্রেন হচ্ছে 9টা 40-এ। কিসের জন্য যাবো সেটা তোমাদের ওখানে গিয়ে নেবে। চলো, আমরা এখন রেলওয়ের এখানে চা নিয়ে নেবো। আর কিছু খাবি? দুটো চা নিচ্ছি এখন। না, দুটো চা নেবো না। তাহলে কি নেবো? কফি খাওয়ার জন্য অকাত লাগে, এরকম নেই। কফি খাওয়াচ্ছে, আসিও পায়। যাই হোক, আমরা এখন চাটা খাবো। চাটা খেয়ে এখন প্রায় বাজে 9টা 10। সো 9টা 40-এর ট্রেন, অনেকটাই দেরি আছে ট্রেন আসতে। সেখানে আমরা এখন চা নিয়ে নিয়েছি। তো যাই বলি ভাড়ের চা, তাই না? ভাড়ের চা মতন টেস্ট কোথাও পাওয়া যায় না। যাই হোক, এটা দাদা এখন বলছে এখান থেকে লন্ডন যাবে। তো লন্ডন কীভাবে যায় সেটা দাদা এখন বলছে। লন্ডন যেভাবে যায় না, অ্যাকচুয়ালি এখান থেকে একটা লন্ডনের ট্রেন কারণ এখানে বাস সার্ভিস ছিল আমাদের এই কলকাতা থেকে, যেটা এখন হয়তো বহু বছর ধরে নেই এখানে, স্বাধীনতা আগে থেকে ছিল এটা একদম। সেই জায়গাটা বেসিক্যালি ক্যাফেটেরিয়া টাইপের। তো এখান থেকে মোটামুটি বলতে গেলে যারা, হ্যাঁ ওই লাউঞ্জ, হ্যাঁ যাই হোক, সেখান থেকে বেসিক্যালি যারা খাওয়া দাওয়া খেতে চাও সেখান থেকে খেতে পারে। আইটেমসও প্রচুর আছে এখানে, ঠিক আছে। হাওড়ার এখানে আমি যেটা দেখলাম, জান আহার, ফুড প্লাজা, এইসব জায়গা থেকে তোমরা প্রচুর ফুড আইটেমস আছে, যেখান থেকে তোমরা খাবার খেতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, এখন বাজে 9টা 20।
তো আর 10-20 মিনিট মতো 10-20 মিনিট পরে ট্রেনটা আসবে। তারপরে যাবো হচ্ছে আমরা সেই মেন গন্তব্য। আমাদের এখানে এই ভিডিও মানে এই ট্রেনে করে আমরা এখন যাবো। চল ভিড় বাপরে বাপ, এখানে উঠবি কী রে ভাই, বাহ এই ট্রেনে আমরাই মালিক। তো আমরা এখন ফাইনালি ট্রেনে বসলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। কোথায়? ব্রহ্মদত্ত ধাম কোথায়? ব্রহ্মদত্ত ব্রহ্মদত্ত ধাম। চেন ব্রহ্মদত্ত ধাম কি? ব্রহ্মদত্ত ধামে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি বারুইপুরের ওখানে। বারুইপুর না বারুইপাড়া, বারুইপাড়া লোক ইনফরমেশন দিচ্ছে। যাই হোক বারুইপাড়া, ওখানে আমরা ওখান থেকে নেমে যাবো টোটো করে। হ্যাঁ, ওখান থেকে নেমে ছোট করে বনমালীপুর। এখন আমাদের ট্রেন এখন চলতে শুরু করলো। এখন বাজে কটা? 9:45। ট্রেনটা ছাড়লো আমাদের। ফাঁকা ট্রেন, ট্রেনে আর কেউ নেই, শুধু পেছনে কয়েকজন লোক আছে। আর আমরা এখানে ট্রেনে রাজত্ব করছি মানে আমরা ফ্রিলি ভিডিও করতে পারছি। তো যাই হোক, তো হাওড়া থেকে বারুইপাড়া প্রায় বলতে গেলে 8 ঘন্টার জার্নি। তো এটা আসলাম হচ্ছে এখন লিলুয়া স্টেশনে। লিলুয়া না, লিলুয়া স্টেশনে আসলাম। এখান থেকে কটা স্টেশন আছে? 7টা। তো এবারে তোমাদেরকে বলি যে আমাদের মেন গন্তব্যটা হচ্ছে আমরা যাবো হচ্ছে ব্রহ্মদৈত্য ধাম। তো ওইখানে বেসিক্যালি বলতে গেলে মন্দির, ঠাকুরের মন্দির। তো ওইখানে আজকে আমরা যাচ্ছি। তো ডেফিনেটলি পুরোপুরি ট্যুরটা তোমাদেরকে দেখাবো, যে তোমাদেরকে পুরো ট্যুরটা বলবো যে কীরকম মন্দিরটা, ওখানে আরতি কীরকম হয় অ্যান্ড কীরকম ভোগ খাওয়ায়। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো আমরা এখন ঢুকে গেলাম বারুইপাড়া। এখন বাজে প্রায় 10:30। সেখান থেকে যাবো হচ্ছে আমরা টোটো করে, তাই তো? এই হচ্ছে বারুইপাড়া। এখন বারুইপাড়া স্টেশনে নামলাম। সেখান থেকে আমরা টোটো করে যাবো হচ্ছে মেন গন্তব্য। অলরাইট, সো আমরা এখন নেমে পড়েছি স্টেশন থেকে। সো আমরা এখন ধরবো হচ্ছে টোটো। সো ওখান থেকে যাবো হচ্ছে আমরা ব্রহ্মদৈত্য ধাম। হচ্ছে বারুইপাড়া বুকিং অফিস, ঠিক আছে? এখানে বুক করতে হবে। আর এখানে সামনে হচ্ছে অটো স্ট্যান্ড। আমরা এখন টোটোতে উঠলাম। তো এখান থেকে আমরা মেন গন্তব্য সেটা হচ্ছে মন্দিরে। চলো, এখান থেকে কতক্ষণ লাগতে বলো তো? 10 মিনিট। তো 10 মিনিটের যাত্রা। তো এইখানে টোটোর প্রাইস যেটা শুনলাম সেটা হচ্ছে 20 টাকা করে, পার্সেন্ট 20 টাকা। তো 10 মিনিট লাগবে, 10-15 মিনিট লাগবে। সেটা বুঝলাম, পরিবেশ দিয়ে সত্যি হেভি লাগে। চারিদিকে ধান ক্ষেত থাকবে, মাঝখানে রাস্তা, হেভি লাগে। তোমাদেরকে ধামটা এবার দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের মেন ব্রহ্মদৈত্য ধাম। সো দারুণ দেখতে লাগে, লিটারালি এত সুন্দর লাগছে দেখতে গাইস। এই মন্দিরটির নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন সদ্গুরু নারায়ণ মহারাজ, যিনি ছিলেন মারাঠি হিন্দু। এই মন্দিরটি উদ্বোধন করা হয় 2018 সালের 8ই ফেব্রুয়ারি। তাই সদ্গুরু নারায়ণ মহারাজের মূল মন্ত্র হলো মানুষের মধ্যে মানবিকতাকে জাগ্রত করা, মানুষের মধ্যে মানুষের স্থান করা। তাই নারায়ণ মহারাজ ভারতের 4টি ভিন্ন দিকে 4 দত্তধাম নির্মাণ করেছেন। আমি একটা জিনিস দেখেছি, মানে যে কোনো ঠাকুরের জায়গায় আসি না কেন, একটা না আলাদাই মেন্টাল পিস কাজ করে আমার নিজের, ঠিক আছে? মানে যে কোনো ঠাকুরের জায়গায় যাই না কেন। তো চলো তোমাদেরকে এবারে বেশি দেরি না করে ভেতরটা দেখাই। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি। জায়গাটা সত্যি একটা অন্য রকমের, মানে খুব সুন্দর লাগছে জায়গাটা যেটা দেখছি, এটা অনেকটা বড় এরিয়া জুড়ে, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পারবে কতটা এরিয়া জুড়ে আছে। ভেতরে আরও অনেকটা এরিয়া আছে, তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এইখানে মনে হচ্ছে কিছু একটা তৈরি হচ্ছে, যেটা নতুন তৈরি হচ্ছে, কিছু একটা হতে পারে। এখান থেকে হচ্ছে বরণ ডালাগুলো নিতে হবে এখান থেকে, ঠিক আছে? এখানে একদম পরিষ্কার করে মেনশন করা আছে, এখানে প্রসাব করিবেন না, প্রসাব করিলে 100 টাকা জরিমানা। তো এখানে করা যাবে না। এখানে তোমরা দেখতে পারবে এটা, যে মন্দির খোলা হয় সকাল 7টায়, মন্দির বন্ধ হয় দুপুর 1টায়, ঠিক আছে? এখানে হচ্ছে বৈকাল 3টে মন্দির খোলা হয়, রাত্রি 8টায় মন্দির বন্ধ হয়। এখানে লেখা আছে, দেখতে পারবে এটা পুরোটা। তাহলে 11 নম্বর 101 101-এ দিয়ে দিন আমাকে একটা। অনুষ্ঠান সূচি। মন্দিরের প্রবেশদ্বারে
আমরা প্রবেশ করলাম এখন। কতটা বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া জুড়ে মন্দিরটা। তো মন্দিরটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা শুধু দেখো মন্দিরটা কতটা বড়। দেখো পুরো মন্দিরে প্রবেশ করার আগে এখানে দুটো জ্বালা হয়, যে একটা হচ্ছে 51 টাকা, একটা হচ্ছে 101 টাকা। তো আমরা যেটা নিই সেটা হচ্ছে 101 টাকা। এখানে দেখিয়ে দিতে পারি যে এখানে কী আছে না আছে। নারকোল আছে, ফুল আছে, নকুলদালা, এগুলো সব দিয়ে দিয়েছে। তো আমরা এখন যাবো হচ্ছে মন্দিরের দিকে, মানে ঠাকুরের দিকে। সব এইখানটা আমাদের জুতো খুলতে হবে এখন, দেখতেই পারবে প্রচুর জুতো। তো আমরা জুতো খুলে এখন যাবো হচ্ছে ভেতরের দিকে। চলো এখন ভেতরের পরিবেশটা একটা অন্য রকমেরই পরিবেশ, তোমরা দেখতে পারবে এত সুন্দর পরিবেশ। তো তোমরা ওখানে ভিড়টা দেখতে পারবে, সাংঘাতিক লেভেলের ভিড় আছে, ঠিক আছে। বলতে এতটা পজিটিভিটি লাগছে এখানে এসে, তোমাদেরকে বলে বলতে পারবো না। অসাধারণ, ভিতর থেকে একটা অন্য লেভেলের একটা কাজ করছে, ভালো লাগছে। হচ্ছে এই যে গানটা চলছে, গানটা চলার সাথে সাথে এখানে এই যে পুজোটা হচ্ছে, এটা দেখবার মতন সিরিয়াস। কতটা বড় এরিয়া আমি তাই ভাবছি। জয় জয় গুরুদেব। অসাধারণ লাগছে, তাদেরকে বলে বলতে পারবো না কেমন লাগছে, দারুণ লাগছে। এখানে দাঁড়িয়ে আছি, গুজবাম্পস উঠছে একদম লিটারালি বলতে। টোটাল অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, তোমাদেরকে বলে বলতে পারবো না, অসাধারণ লাগছে। কি বলছো দাদা? আচ্ছা মহেশ্বর कौन सा है? महेश्वर कौन सा है? ও আচ্ছা, আচ্ছা বাদিকে ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আচ্ছা বাহ। এখানে এই দাদা, এই পণ্ডিতজি বললেন যে এই যে তিনজন দাঁড়িয়ে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে বাদিকেরটা একদম ব্রহ্মা, মাঝখানে হচ্ছে বিষ্ণু, আর ডান দিকেরটা হচ্ছে মহেশ্বর। দারুণ লাগছে, মানে এত সুন্দর লাগছে না ওভারঅল। বৃহস্পতিবার বলে এতটা ভিড় তোমরা দেখতেই পারবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাম, যেটা শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশে অবস্থিত। দ্বিতীয় ধাম সেটা হচ্ছে এখানে দেখতেই পারবে। দ্বিতীয় ধাম এখানে ব্রহ্মদত্ত ধাম, এটা আমাদের যেটা আছে সে তৃতীয় ধাম, ব্রহ্মদত্ত ধাম কলকাতায় যেটা অবস্থিত। আর চতুর্থ ধাম সেটা হচ্ছে অত্রিদত্ত ধাম, উত্তরাখণ্ড। এত সুন্দর লাগছে জায়গাটা, দারুণ লাগছে। কতটা বড় এরিয়া আমি তাই ভাবছি, বাপরে বাপ, বিভৎস বড় এরিয়া। জাস্ট কিছুক্ষণের মধ্যেই আরতিটা শুরু হবে, সেটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো ভিডিওর মাধ্যমে। এখানে আসতে গেলে প্রথম কথা হচ্ছে, যখন তোমরা ভোগ খাবে, ভোগ খাওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এখানে বিনামূল্যে তোমরা খেতে পারবে। তো এবারে ভোগ খাওয়ার টাইমিং সেটা কি টাইমিং আছে? দুপুর 1:30 থেকে এখানে ভোগ টাইমিং আছে, তো সেটা আমরা খাবো, ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। পুড়ে যাচ্ছে একদম লিটারালি বলতে গেলে। এত অপূর্ব জায়গাটা লাগছে না দেখতে। সিরিয়াসলি বলছি যে যখন শিলিগুড়িতে ইসকন মন্দিরে গেছিলাম তখন এরকম ভাইব লেগেছে, কারণ ওখানকার ইসকনের মন্দিরের জায়গাটা অনেকটা বড়, প্লাস এখানে যেটা দেখলাম, মানে এটা তো ইসকন ডেফিনেটলি একটা ধাম টাইপের, ঠিক আছে, মানে ধাম অ্যাকচুয়ালি। তো এখানে যেই অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে।
আমরা এখন এই জায়গাটা বসে আছি, মানে বলে না ঠাকুরের জায়গায় একটা আলাদা লেভেলের শান্তি লাগে, সত্যি তাই, মানে একটা বসে একটা আলাদা পজিটিভিটি লাগে, দারুণ লাগে। এই জায়গাগুলো মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, এগুলো মনে হয় কনস্ট্রাকশন মানে কাজ চলছে, এগুলো মনে ইন ফিউচারে হয়তো আরও বাড়াতে পারে মেবি, ঠিক আছে। আর এই জায়গাটা ঢুকতেই তোমরা এখানে দেখতে পারবে, মানে এটাও বেশ হেভি লাগছে দেখতে, দারুণ লাগছে। এই দেখি শিব মন্দির আছে, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। এটা তোমরা রোদ দেখো, ওরে বাপরে বাপ, পা ফেটে যাবে একদম রোদে। এখানে তোমরা দেখতে পারবে এই জায়গাটা শিব মন্দির, আমরা যারা তোমাদেরকে দেখালাম শিব মন্দিরটা। জায়গাটা এমনই জায়গা, মানে লিটারালি বলতে গেলে শুটিংও তোমরা করতে পারো, কারণ শুটিং করা যায় অ্যাকচুয়ালি, জায়গাটা এরকম টাইপের। হ্যাঁ, এবারে তোমাদেরকে ভোগ রান্নাটা দেখাবো, যে এখানে ভোগ রান্নাটা কোথায় হয়, ঠিক আছে। তো চলো, এই জায়গাটাতে আমার যতদূর মনে হয় এখানে মনে হয় ভোগ টোগ রান্না হয়। দাদা ভোগ রান্নাটা কোন দিকে হয়? ভোগ রান্নাটা এদিকে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভোগের আইটেমস। এই রে বাপ রে বাপ, এখানে পুরো ভোগ রান্না করার জায়গাটা এইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি। বাপ রে বাপ, কত বড় কড়াই, বিশাল বড় কড়াই। এই হচ্ছে আমাদের সাংঘাতিক বড় কড়াইতে রান্না হচ্ছে খিচুড়ি তো নাকি? বাপরে বাপরে, এই রান্না যাচ্ছে আমাদের এখন। ঠিক আছে না, এখানে তোমরা দেখতে পারবে কত সুন্দর লাগছে, চারিপাশটা এত সুন্দর লাগছে, পুরো গ্রিনারিতে ভরা। এখানে হচ্ছে দেখতে পারবে টোটো স্ট্যান্ডটা, এটা অ্যাকচুয়ালি পেছনের দিকটা মন্দিরের, সেখানে টোটো স্ট্যান্ড ফ্যানগুলো আছে। আজকে লিটারালি বলতে গরমটাও মারাত্মক লেভেলের আছে, ঠিক আছে, ফেটে যাচ্ছে গরমে। তো যাই হোক, ভোগটা খাবো, ভোগটা তোমাদেরকে দেখাবো যে কি কি আইটেম আছে ভোগে। মানে ওখানে আমি দেখলাম, লিটারালি যেটা দেখলাম যে মানে যত লোক ততজনের জন্য এখানে রান্না হয়, মানে 5,000, 10,000, 20,000, দেয়ার ইজ নো সাচ লিমিট, ঠিক আছে। এখানে পুরো একদম বিশাল বড় কড়াইতে করে একদম রান্নাটা হয়, মেনলি খাবারটা স্টোর করছে। হ্যাঁ, এই যে জায়গাটা দেখছিস, পুরো জায়গাটা ধরে খাবে, বসে এখানে খেতে পারবে। বাহ, বুঝতে পেরেছি, মানে এদিকেও বসতে পারবে, এদিকেও বসতে পারবে। সবাইকে বলে দে হ্যাঁ, যে আমি একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো নিষিদ্ধ নয়। তোমাদের মানে তোমরা তোমাদের ইচ্ছে মতো ফটোগ্রাফি ভিডিও করতে পারবে, সেলফি তোলার সময় ঠাকুরের পিছনে থেকে যাতে কোনো মুখ মানে পিছনটা যাতে না থাকে। মানে অন্যান্য মন্দিরে কি হয়, যেটা হচ্ছে সেলফি তো দূরের কথা, মানে ভিডিও তুমি বানাতে পারবে না, বাট এখানে আমি যেটা দেখলাম সেখানে ভিডিও তোমাদের কোনো রেস্ট্রিকশন নেই, ভিডিও বানাতেই পারো, নো ইস্যু, উইথ আ প্রপার ম্যানার। এই হচ্ছে তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে কিছু খেতে মিনস চাটা কিছু খেতে, দেখা যাক যেটা পাওয়া যায়। তো চলো, এইসব জায়গাগুলো দেখলি না মন ভালো হয়ে যায়, তাই না? মনে হচ্ছে না ওদিকে চলে যাবি, মনে হচ্ছে যে ডান দিকটা সাপড়তে ওদিকে ওই সেক্টরে যাই। মানে এইসব জায়গা কি বলতো, মানে খালি জায়গা তো বেশ সুন্দর লাগে, হেভি লাগে জায়গাটা, মানে কি মন্দিরটা না খুব ভালো জায়গা করেছে, তাই না? এখন এই গাছের এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এত শান্তি লাগছে, সাংঘাতিক লেভেলের শান্তি লাগছে, মানে এত লেভেলের গরম না, গাছের তলাটা দাঁড়ালে একটু আরাম লাগছে। তো যাই হোক, যাই চাটা খাই। ঠান্ডা কোথায় এখানে কিছু আছে না ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা তো কিছু সব চাই খাইনি না। আইসক্রিম আছে, কোথায় আইসক্রিম? চকলেট দেওয়া কত মনে হচ্ছে কমের মধ্যে দেখো, 10-20 টাকা মধ্যে দেখো, চকোবার আছে। হ্যাঁ, তো ঠিক আছে, 900।
বৃহস্পতিবার বলে ভিড়টা বেশি হয় তোমার ওই ভোগের জন্য। রবিবারটা ছুটির দিন, সবসময় ভিড় থাকা। এই যে এইখানে তোমরা যা জমি দেখছো সব এটা হচ্ছে ব্রহ্মদৈত্য ধামেরই মন্দির, মানে ব্রহ্মদৈত্য ধামেরই জায়গা। তো এই টোটাল এরিয়াটা হচ্ছে 180 বিঘা টোটাল এরিয়াটা। আর এই মন্দিরটা স্থাপিত হয়েছে প্রায় 14 বিঘা জমির উপরে। এখন প্রায় বাজে দুপুর 12:30। মারাত্মক লেভেলের ভিড় এই জায়গাটা, সাংঘাতিক। মানে আজকে বৃহস্পতিবার বলে এতটা জ্যাম, এখানে জ্যাম বলছি, এতটা ভিড় বৃহস্পতিবার বলে এতটা ভিড়, বাট দারুণ। তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে ওই দিকটা মেয়েদের ডিপার্টমেন্ট আর এই জায়গাটা ছেলেদের ডিপার্টমেন্ট। এখানে আরতি শেষে মহাপ্রসাদের আয়োজন হয়েছে। সমস্ত ভক্ত মহাপ্রসাদ সেবা পাবেন। আমাদের ব্রহ্মদত্ত গ্রামে সম্পূর্ণ মহারাজের শিষ্যবর্গ এবং প্রধান শিষ্য মহাদেবজি মহাশয় সকলে মিলে একবার জোরে হাততালিতে অভিনন্দন জানান। কোন দিকে বাংলাদেশ ভাই, এরকম লাইনে কে দেবে? এরকম লাইন কে দেবে? আরো 3 লাইন, আরো 3 লাইন বলে দিচ্ছি ভাই। এইটা লাইন, কি লাইন ভাই? হ্যাঁ দাঁড়ান লাইন কি রে বাবা রে বাবা। এখন লাইনে দাঁড়িয়ে আছি ওখানের জন্য। মারাত্মক বড় লাইন। এখানে লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি, লিটারালি মনে হচ্ছে মানে ঠাকুর দেখতে এসছে এরকম একটা লাইন, মারাত্মক লেভেলের লাইন। লাইনটা একবার দেখিয়ে দেয় একদম ভেতরে, মানে হচ্ছে কিছুটা এখান থেকে একদম ভেতরে ঢুকে ওখানেও লাইন আছে। তো আমরা ফাইনালি এই লাইনটাতে আমরা লাইন দিচ্ছি, এখন ওই লাস্টের দিকে যেতে হবে। ফাইনালি আমরা ওই লাইন ছেড়ে আমরা এই লাইনে এখন ঢুকছি, ঠিক আছে। সো তাও ভালো যে আমরা নিচের লাইনটাতে আসতে পেরেছি অ্যাটলিস্ট। চলো, তো আমাদের খাবার যে কুপনটা সেটা হচ্ছে এটা। সো দিস ইজ দ্য কুপন, এই কুপনটা দেখাতে হবে। কুপন ফর ভোজ। বাজে হচ্ছে দুপুর 2টো, 1:45। এখন আমরা লাঞ্চটা করবো। খিদেও পেয়েছে মারাত্মক। এখানে লাইন যা বাপ, সবাই দৌড়াচ্ছে এখানে, দেখতে পারবে এখানে সবাই দৌড়াচ্ছে এখানে। আরে লাইন দেখো, ওই দূরে লাইন, বাপরে বাপ। লাইন বেঁকিয়ে মুখে চলে যাচ্ছে দেখে, সাংঘাতিক লাইন।
আমাদের এখন চলে এসেছি আমাদের খাওয়া দাওয়ার জায়গায়। সো খাওয়া দাওয়া শুরু হবে, খাওয়া দাওয়া করবোটা। দাদা ভালো লাগছে? হর হর মহাদেব, তাড়াতাড়ি চলুন, চল চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। চল, সাংঘাতিক দিয়ে বাপ রে বাপ, সব খেতে বসে গেছে। তো আমরা যাবো সেই ওই দিকটাতে, মারাত্মক বড়। তো সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে, আমরা এখানে বসবো খাওয়া দাওয়া করতে। হ্যাঁ দাদা, ফেসবুক আমাদের ইউটিউবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো এবারে খাওয়া দাওয়া করি। প্লেট চলে এসছে, সবার পাতে প্লেট, আস্তে আস্তে করে। গরমটাতে যা লেভেলের জল দিবসা পেয়েছি, অনেকক্ষণ ধরে জল খাইনি, জল দেবে না। দেখা যাক কি খাওয়া দাওয়ার করেছে, সেটা তোমাদেরকে ডেফিনেটলি বলবো। আমরা এখানে খাওয়া দাওয়া করবো সবাই মিলে, এই ভিউ এনজয় করতে করতে। সামনে মন্দির, ও অসাধারণ লাগছে। ভাত আসছে, এই ভাত পড়লো আমার পাতে। আলু দিয়ে তরকারি দিয়ে দিয়েছে, ভাত দিয়ে। এখানে লিটারালি বলতে ভগবানের জায়গা তো আমার মারাত্মক পরিমাণে আমার ভেতর থেকে তারা একটা আলাদাই মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়। প্লাস এই যে এখানে সবাই একসাথে বসে আমরা খাচ্ছি, এই ভিউ এনজয় করতে করতে দারুণ লাগে। রাত্রেবেলা এগুলো চলো, হেভি লাগবে দেখতে, হেভি লাগবে। আসবি তাহলে সন্ধ্যাবেলাতে ওয়েট করবি? দেখতে পারিস কিন্তু, হ্যাঁ দেখতে পারিস। ঠিক আছে, তাহলে ওয়েট কর, অসুবিধা নেই, আমি গাড়ি চলে যাচ্ছি। সো আমাদের ডান, এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। অলরাইট, সো আমাদের একদম ডান, মানে ডান মানে লাইক আমাদের সেরা মস্তি হলো, হেভি লাগলো খাওয়া দাওয়া করে। তারা সত্যি দারুণ লাগলো, মানে ঠাকুরের জায়গা অবভিয়াসলি ভাই, ঠাকুরের জায়গাটা আলাদা লেভেলের পজিটিভিটি কাজ করে আমার, ঠিক আছে? তো দারুণ লেগেছে। এরপরে পরবর্তীকালে আবার আসবো। রাইট, তো আমাদের একদম ঘোরা ডান। ঘোরা মানে আমরা মন্দিরে আসলাম, দেখতে খুব ভালো লাগলো, ঠিক আছে? তো এখন আমাদের যাওয়ার তারা বাড়িতে। তো এখন বাজে প্রায় দুপুর 2:30। তো তোর কি কীরকম লাগলো? আমার তো ভীষণ ভালো। আমি তোকে বললাম যে এখানে আয়, ঠিক আছে বলিনি বল, এইটা বলিস না, আবার ফালতু কথা। আমরা দুজনে এসেছি বলেছে কে কেটে বল, তুই বলেছিস আমরা একসাথে এসেছি। যাই হোক, শুধু তো আমি সবসময় চলি যাওয়ার। তো আমাদের এক্সপিরিয়েন্স নোডার বলতে দারুণ হয়েছে, ঠিক আছে? তো নেক্সট বারে আরও যদি কখনো মনে হয় আসল কথা ফিরে যাবেন। তো এনিওয়েজ, ডেফিনেটলি তোমার যে ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।